গুড মর্নিং সবাইকে। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আর আজকে সারাদিন কি কি করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? বলতে গেলে সকালের নাস্তা আমার কোনোদিনই হয় না, কোনোদিনই বলতে গেলে কোনোদিনই না। ভাগ্য চোখ করে 1-2 দিন যদি সকালের নাস্তা আমার কপালে বেঁধে যায় তাহলে সেই দিন। আজকে আমার সকালে হয়তো রিজিক ছিল, এজন্য আমি সকালে নাস্তাটা করতে পেরেছি। 1 কাপ চা, 2 পিস টোস্ট আর একটা ডিম সিদ্ধ খেয়ে তাড়াতাড়ি চলে গেলাম রান্না করতে। কারণ আজকে আমি বাইরে যাব। আমি যেদিন বাইরে যাব সেদিন আমার বলতে গেলে আমার স্পিড অনেক বেশি বেড়ে যায়। আমি সব কাজ দ্রুত শেষ করে ফেলি, কারণ আমার ওই যে বাইরে যেতে হবে। আমরা মেয়ে মানুষ ভাই, বাইরে যাওয়ার কথা শুনলে এক লাপে আমরা সুস্থ হয়ে যাই, সব কাজ কাম সেরে টেরে বাইরে চলে যাওয়ার জন্য রেডি। এজন্য আজকে শর্টকাট করে রান্না করলাম। তার জন্য আজকে চিংড়ি মাছ ভুনা করলাম, পাশাপাশি একটু ভাজি করলাম, আর তার সাথে তো টমেটোর টক রয়েছে, কারণ এখন টমেটোর সিজন। টমেটোর সিজনে আমার টমেটোর টক খেতে অনেক বেশি ভালো লাগে। রান্না বান্না শেষ করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে রেডি টেডি হয়ে সন্ধ্যার দিকে বাইরে চলে গেছিলাম, কারণ আজকে আমার ফেভারিট মোমো খেতে যাব। আমার ফেভারিট মোমো, আমি অনেক বেশি মোমো পছন্দ করি। ওখানে যে শুধু মোমো খাই নাই, সাথে তান্দুরি খেলাম, লুচি খেলাম। তান্দুরিটা কিন্তু আমি নিজের হাতে ভাজলাম, কারণ আমার ইচ্ছা হয়েছিল যে আমি আজকে নিজের হাতে একটু তান্দুরিটা পোড়াবো, পুরায় তারপরে নিজে নিজে খাবো। জীবনে তো কম কিছু খাইলাম না, তারপরেও গায়ে কোনো বল নাই, বলতে গেলে লজ্জার ব্যাপার। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে একটু মেলার ভিতর থেকে ঘুরলাম, ছোট মানুষের মতন ঘোরাফেরা করে দেন বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় দেখি এক আন্টি চিতই পিঠা ভাজতেছে, আর চিতই পিঠাগুলো দেখে আমার এত পরিমাণ খাইতে ইচ্ছা করতেছিল যে আমি সাথে করে 20 পিস পিঠা কিনে নিয়ে আসছি। আর এখন তো রস নাই, রস ছাড়া কি করে ভিজাবো, তার জন্য দুধ আর গুড় কিনে নিয়ে এসেছিলাম, সাথে নারকেল তো বাসায় ছিল। সো এখানে এখন দুধ দিয়ে আমি পিঠাগুলো ভিজাচ্ছি, কারণ আমার দুধ দিয়ে ভিজায় পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতন কে কে আছো যে দুধে ভিজানো পিঠা খেতে অনেক বেশি ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা। পিঠাগুলো না চেহারা এত সুন্দর এসেছে, আর খাইতে বিশ্বাস করো একদম পারফেক্ট। যেমন সফট তেমন মিষ্টি, মানে সব কিছু একদম পারফেক্ট। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমি নিজের হাতে পিঠাগুলো ভিজাইছিলাম। মানে একেবারে বলতে গেলে অস্থির এক কথায়। আমার বর তো খেয়ে বলেছে সেই মজা হয়েছে, সেই মজা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর বিল্লু একটু দুষ্টামি করতেছিলাম। দুষ্টামি করতে করতে বিল্লু দিকে ঘুমাই গেছে, তাই ওকে একটু ঘুম পড়াই দিচ্ছিলাম। ও আমার পাশে ঘুমাইতে অনেক বেশি ভালোবাসে।